নদীর ধারে ছোট্ট সংসার। নদীর ধারে ছোট্ট এক বাসায় থাকত এক মায়াবতী হাঁস, শুভ্রা। তার 3টি ডিম ছিল। সে ডিমগুলোর দিকে তাকিয়ে হাসত। আমার ছোট্ট বাচ্চারা, তোরা যখন পৃথিবীতে আসবি, আমি তোদের নিয়ে নদীতে সাঁতার কাটব। তোরা পানির ঢেউ দেখে ভয় পাবি না। আমি তোদের শেখাবো পৃথিবীতে ভয় আছে, কষ্ট আছে, কিন্তু ভালোবাসাও আছে। আর যতদিন আমি বেঁচে আছি, তোদের গায়ে কোনো আঁচ লাগতে দেব না। দূরে ঝোপে শব্দ হয়, রক্ত চোখ তাকিয়ে আছে। কি মায়াময় দৃশ্য! কিন্তু এই বনে মায়া দিয়ে বাঁচা যায় না। এখানে বাঁচতে হলে ভয় দেখাতে হয়। আর আমি ভয়কেই নিজের শক্তি বানিয়েছি। শুভ্রা খাবার খুঁজতে গেলে শিয়াল এসে 3টি ডিম খেয়ে ফেলে। ফিরে এসে শুভ্রা কাঁদতে থাকে, না না, আমার বাচ্চা, কে এমন নিষ্ঠুর হতে পারে? এই বন আর নিরাপদ না। এখানে থাকলে আমার সন্তানদেরও হারাতে হবে। আমি চলে যাব, যত দূরেই হোক। শুভ্রা বন ছেড়ে যাত্রা শুরু করে। দীর্ঘ পথের কষ্ট। শুভ্রা পাহাড় পার হয়, ঝোপে কাঁটা লাগে, ক্ষুধায় দুর্বল হয়ে পড়ে। একবার নদীর স্রোতেই প্রায় ভেসেই যাচ্ছিল। তখন এক বৃদ্ধ ব্যাঙ তাকে সাহায্য করে। বৃদ্ধ ব্যাঙ: মা হওয়া সহজ না। পৃথিবীর সবচেয়ে সাহসী প্রাণী হলো মা। শুভ্রা শুধু একটা নিরাপদ জায়গা চায়, যেখানে তার সন্তানরা ভয় ছাড়া বড় হতে পারবে। অবশেষে শুভ্রা এক সুন্দর হ্রদ খুঁজে পায়। সেখানে নীল পানি, পদ্ম ফুল আর শান্ত পরিবেশ। শুভ্রা ভাবে, এটাই আমার নতুন ঘর। একদিন খাবার খুঁজতে গিয়ে সে রাস্তার পাশে অদ্ভুত নীলচে একটি ডিম দেখতে পায়। চারপাশে কেউ নেই। শুভ্রা: এভাবে একটা ডিম পড়ে আছে, এর মা কোথায় গেল? হঠাৎ আকাশে বাজ পড়ে। শুভ্রা ভয় পায়। শুভ্রা এটাকে একা রেখে যেতে পারেনি। পৃথিবীতে এত নিষ্ঠুরতা থাকলেও কাউকে তো মায়া দেখাতে হবে। সে ডিমটি নিয়ে আসে। নতুন প্রাণের জন্ম। কয়েকদিন পর রাতে ডিম ফুটতে শুরু করে। প্রথম ডিম থেকে বের হয় হাঁসের বাচ্চা, টুপটুপ। দ্বিতীয় ডিম থেকে ঝিলিক। তারপর রহস্যময় ডিমটি কাঁপতে থাকে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ধীরে ধীরে সেখান থেকে বের হয় ছোট্ট কচ্ছপ, টুপটুপ। মা, এটা তো আমাদের মতো না। ঝিলিক: এটা কি আমাদের ভাই? শুভ্রা: হ্যাঁ, পরিবার শুধু দেখতে একরকম হলেই হয় না। ছোট্ট কচ্ছপ: মা, আমি কি তোমার কাছেই থাকবো? শুভ্রা: যতদিন আমার নিঃশ্বাস আছে, ততদিন তুমি একা না। কচ্ছপের নাম রাখা হয় কাদামণি। 3 বাচ্চা একসাথে খেলতে থাকে। ধরে কাদামণি ধীরে ধীরে হাঁটে। ওদের দেখে সবাই হাসে, কিন্তু কিছু প্রাণী ফিস ফিস করে। কচ্ছপ আবার হাঁসের পরিবারে কিভাবে? কাদামণি মন খারাপ করে। রাতে কাদামণি একা বসে চাঁদ দেখে। কাদামণি ভাবে, কেন আলাদা? আমি উড়তে পারি না, দ্রুত দৌড়তেও পারি না। সবাই আমাকে দেখে অবাক হয়। হয়তো আমি ভুল জায়গায় আছি। রক্তচোখ খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে সেই হ্রদে এসে পড়ে। সে দূর থেকে শুভ্রাকে দেখে। রক্তচোখ: এতদিন পরে আবার দেখা, আর এখন তো 3টে বাচ্চা। ভাগ্য আজ আমার পক্ষে। সে আড়ালে লুকিয়ে নজর রাখতে থাকে। রাতে শিয়াল চুপি চুপি বাসার দিকে আসে। টুপটুপ জেগে ওঠে। টুপটুপ: মা, বাইরে কেউ আছে। রক্তচোখ হাসে। রক্তচোখ: আজ আর কেউ তোমাদের বাঁচাতে পারবে না।
রক্ত চোখ, তোর অত্যাচার অনেক দেখেছি, আজ আর না। রক্ত চোখ, হাহ, একটা ধীর কচ্ছপ আমাকে থামাবে? ধীরামতি, ধীর মানি দুর্বল না। ধীরামতি জোরে আঘাত করে, শিয়াল গড়িয়ে পড়ে। এই বাচ্চা, এ তো আমার সন্তান। সবাই অবাক। অনেক দিন আগে ঝড়ে তার ডিম হারিয়ে গিয়েছিল। কাঁদামণি, তুমি আমার আসল মা? ধীরামতি, হ্যাঁ, কিন্তু শুভ্রাই তোমাকে জীবন দিয়েছে। কাঁদামণি কাঁদে। কাঁদামণি, তাহলে আমার দুই মা? ধীরামতি, হ্যাঁ, একজন জন্ম দিয়েছে আর একজন ভালোবাসা দিয়ে বড় করেছে।